ইংরেজি শিখতে যে আমরা অনেক সমস্যা ফেস করি, তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ সমস্যাটাকে এই কারণে গুরুত্বপূর্ণ বলছি যে আসলে এই সমস্যাটা আমরা সবাই ফেস করি। সেটা হচ্ছে যে ইংরেজি শেখার জন্য আমরা কিভাবে পরিবেশ তৈরি করতে পারি বা কিভাবে আমরা একটা ইংরেজি শেখার পরিবেশ পাই। আসলে ইংরেজি শিখতে চাই বা টুকটাক ইংরেজি পারি, কিন্তু এইটাকে চর্চা যদি আমরা পরিণত করতে না পারি তাহলে কিন্তু আমাদের আসলে আমরা যেটা চিন্তা করছি যে যে দক্ষতাটা আমাদের ভিতরে আমি নিয়ে আসবো, সেই দক্ষতা কিন্তু আনা আমাদের পক্ষে আসলে সম্ভব হয় না। তার পেছনে একটা প্রধান কারণ হচ্ছে আমরা যতটুকু ইংরেজি জানি সেটাকে আমরা চর্চা করার যে পরিবেশটা সেটাতে আমরা পরিণত করতে পারি না। কারণ চর্চা না করলে কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না, এবং এটাই কিন্তু সত্যি, রাইট? সো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো মেইনলি হচ্ছে ইংরেজি শেখার পরিবেশ নিয়ে, অর্থাৎ আপনি কিভাবে ইংরেজি শেখার একটা পরিবেশ ক্রিয়েট করতে পারেন, অথবা কিভাবে একটা সুন্দর পরিবেশ নিজের ভিতরে নিজে ক্রিয়েট করতে পারেন। মাথায় রাখবেন, আপনি যে ইংরেজি শিখছেন, আপনি ইংরেজি শেখার যে চেষ্টা করছেন, এখানে আপনার সবচেয়ে বড় ভূমিকা যেটা রাখবে সেটা হচ্ছে যে আপনি কিভাবে ইংরেজিতে কথা বলার পরিবেশটা আপনি পাবেন, কিভাবে চর্চাটা করবেন। আমরা ভাবি যে কেউ একজন আমাদেরকে এসে হেল্প করবে, অথবা কোনো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে থাকবে সেখানে যে আমি ইংরেজি চর্চা করব। হ্যাঁ, আপনি যদি কোনো সেন্টারের মাধ্যমে যদি ইংরেজি শেখার চেষ্টা করেন, সেখানে কিন্তু আপনার একটা পরিবেশ তৈরি হয়ে থাকে ইংরেজি চর্চা করার জন্য, কিন্তু সেটা কিন্তু সব সময় না। আপনি যদি ভাবেন যে না, আমি ওই সেন্টারের ওই 1 ঘন্টা 1.5 ঘন্টাই আমি একটু ট্রাই করলে হয়তো ইংরেজিতে স্কিল হয়ে যাব, ব্যাপারটা কিন্তু এরকম না। আর পৃথিবীর কোনো ভাষায় কেউ এইভাবে দক্ষ হতে পারেনি। ভাষায় দক্ষতা আনতে হলে তার নিজের ভেতরে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়। প্রথমত হচ্ছে যে প্রথম যে এনভায়রনমেন্টটা আপনি ক্রিয়েট করবেন, আমি যদি আপনাকে সাজেশন দিই একটা একটা করে, তাহলে প্রথম যে এনভায়রনমেন্টটা আপনি ক্রিয়েট করবেন সেটা হচ্ছে আপনার মনের এনভায়রনমেন্ট। তার মানে আপনার মাথার ভেতরে যে চিন্তাগুলো আছে সেই চিন্তাগুলো ইংরেজিতে করার চেষ্টা করেন। এতে আপনার প্রথম এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। আপনি বাসে বসে আছেন, বাইরে অনেক কিছু দেখছেন, এর মধ্যে আপনি নিজে নিজে মনে মনে ওই ওই যে চিন্তাগুলো আপনি করছেন সেই চিন্তার ভাষাকে আপনি ইংরেজিতে রূপান্তরিত করার চেষ্টা করেন। এতে আপনার কিছুটা হলেও এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। এরপর ধরেন আপনি আপনার ডেইলি যে অ্যাক্টিভিটিস গুলো আছে, আপনি প্রতিদিনই সাইলেন্ট অবস্থায়, মানে থেমে থেকে চুপচাপ কিছু কাজ কিন্তু করেন, লাইক ব্রাশ করেন, নাস্তা করেন। এই সময় কিন্তু আপনি মনের ভিতরে কিছু চিন্তা করে থাকেন, সেই চিন্তাগুলোকে আপনাকে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। হ্যাঁ, এই চিন্তাগুলোকে ইংরেজিতে রূপান্তরিত করতে যেই আপনি আসলে ফেস করবেন যে আপনি কতটুকু ইংরেজি পারেন, কতটুকু পারেন না, কি কি ভোকাবুলারি আপনার ভেতরে আছে, কোনটা কোনটা নাই, কি কি শর্টেজ আছে, সেই বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন হচ্ছে সেই জায়গা থেকে। এরপর আপনি যদি কারোর সাথে স্পিকিং করার, অর্থাৎ পেয়ার ডিসকাশন করার বা গ্রুপ ডিসকাশন করার যদি চেষ্টা করেন, সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে কিছু লোককে মোটিভেট করতে হবে। হতে পারে সেটা আপনার বন্ধু বান্ধব, হতে পারে আপনি যেখানে ইংলিশ লার্নিং করছেন সেখানকার এনভায়রনমেন্টের কিছু স্টুডেন্ট বা ক্লাসমেট। তাদেরকে কম্বাইন করে আপনি একটা কমিটমেন্টে আসতে পারেন যে হ্যাঁ, আগামী 3 মাস 6 মাস আমরা নিজেরা কি করবো, ইংরেজিতে কথা বলার চেষ্টা করব, ইংরেজি একটু পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, নিজেদের ভিতরে গ্রুপ ডিসকাশন করার চেষ্টা করব। এটার মাধ্যমেও কিন্তু কিছুটা হলেও ইংরেজি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়। আরো দুটো পদ্ধতি আছে যেটার মাধ্যমে আপনি ইংরেজি শিখতেও পারবেন এবং আপনার এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারবেন। সেটা হচ্ছে আপনি যদি নিয়ম করে প্রতিদিন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বা যখনই সময় পান তখন যদি কানে একটু হেডফোন লাগিয়ে যদি ইংরেজি শোনার চেষ্টা করেন। আপনার যদি মিউজিক ভালো লাগে আপনি মিউজিক শুনেন, আপনার যদি মনে হয় যে কারো পিস শুনলে ভালো লাগবে সেটা শুনেন, আপনার যদি মনে হয় যে মুভি শুনলে ভালো লাগবে আপনি মুভি শুনেন। যেটা আপনার কাছে ভালো লাগে আপনি যদি নিয়ম করে প্রতিদিন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যদি আপনি ইংরেজি শোনার চেষ্টা করেন, তাহলে সেটা কিন্তু আপনার এই ইংরেজি শেখার চর্চার পরিবেশ তৈরি করতে কিছুটা হেল্প করবে। এবং ফাইনালি হচ্ছে আপনি যদি প্রতিদিন নিয়ম করে 1 ঘন্টা 2 ঘন্টা যদি আপনি রিডিং পড়েন, কি রিডিং পড়বেন, ইংরেজি রিডিং যদি পড়েন, মনে মনে যদি ইংরেজি রিডিং পড়তে থাকেন, এবং যে কোনো পত্রিকা, ইংরেজি পত্রিকা কিংবা যে কোনো ধরনের ইংলিশ জার্নাল বা ম্যাগাজিন নিয়ে যদি আপনি পড়া শুরু করেন, এটার মাধ্যমে কিন্তু আপনার এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। অর্থাৎ ইংরেজি ভাষার যে চর্চাটা এটা আপনার একটা ডেইলি লাইফের পার্ট করে ফেলতে হবে। আপনি যদি চিন্তা করেন যে নির্দিষ্ট সময় ধরে আমি একটু ইংরেজি কোর্স করব, ক্লাস করব, স্যারের কাছ থেকে ইংরেজি শিখবো, শুধু ওইটুকু সময় আমি ইংরেজি চর্চা করব, তাহলে সপ্তাহে 3 দিন 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস করে কিন্তু সত্যিকার অর্থেই আপনার কিন্তু ইংরেজি স্কিল বা ইংরেজি দক্ষতা আসবে না। যদিও বা সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, দ্যাট মিনস আমরা বলতে পারি এটা একটা টাইম কনজিউমিং ফ্যাক্ট হয়ে যাবে। সো আমি যেটা আপনাদেরকে সাজেশন দিব সেটা হচ্ছে যে আপনি আপনার ডেইলি লাইফের 24 ঘন্টার মধ্যে আপনি ঘুমানোর টাইম বাদে বাকি যেটুকু সময় আপনি আপনার ডেইলি লাইফের অ্যাক্টিভিটিস গুলো আপনি করছেন, সেই অ্যাক্টিভিটিস গুলোর ভিতরে আপনি আপনার ইংরেজি চর্চার পরিবেশটা নিজে নিজেই ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এর মধ্যে কিছু বিষয় থাকবে যে আপনি কিছু কিছু চর্চা করতে যে হয়তো আপনার এনভায়রনমেন্টে যারা আছে সেই ব্যক্তিগুলো হয়তো আপনাকে সাপোর্ট করবে না, বাট এটা সবসময় মনে রাখবেন, ভালো কিছু করার ক্ষেত্রে মানুষ সবসময় যে সাপোর্ট করবে এরকম না। এই যে আমি আপনাদের জন্য ভিডিও মেক করছি,
আমার সব ভিডিওর কমেন্টগুলোতে কি সব কমেন্ট ভালো আসে এরকম কিন্তু না, অনেক বাজে কমেন্টও কিন্তু আসে, অনেক ব্যাড কমেন্টও আসে। তার মানে এখন যদি আমি চিন্তা করি যে আমার 100টা কমেন্ট এসেছে আজকের দিনে, তার ভিতরে হয়তো 5টা খারাপ কমেন্ট এসেছে, 95টা ভালো কমেন্ট এসেছে। সো আমি যদি এই 5টার দিকে ফোকাস দিই আমি কিন্তু আপনাদের জন্য আর ভিডিও করতে পারবো না। বাট আমি যদি 95টার দিকে ফোকাস দিই তাহলে কিন্তু আমি করতে পারবো। অথবা যদি উল্টোও হয়, 95টা খারাপ কমেন্ট আসে, 5টা ভালো কমেন্ট আসে, তাহলে 5টার দিকে যদি আমি নজর দিই তাহলে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও মেক করতে পারবো। বাট ওই 95টার দিকে নজর দিলে কিন্তু আমি আপনার জন্য ভিডিও মেক করতে পারবো না। সো ইংরেজি শিক্ষার বিষয়টা এরকম, আপনার চারদিকের পরিবেশ আপনাকে সাপোর্ট নাও করতে পারে, বাট আপনি আপনার নিজের জন্য একটা পরিবেশ ক্রিয়েট করে ফেলেন নিজের ভেতরে, যেটা দিয়ে আপনি ইংরেজি চর্চাটা ভালো করতে পারবেন। সেটা হতে পারে স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, এবং চেষ্টা করবেন সবগুলো স্কিল প্র্যাকটিসকেই এটার মধ্যে রাখার জন্য। লাইক রিডিং রাখার চেষ্টা করবেন, রাইটিং রাখার চেষ্টা করবেন, লিসনিং রাখার চেষ্টা করবেন, স্পিকিং রাখার চেষ্টা করবেন। হয়তো ফোকাসটা একদিকে হতে পারে, ফোকাসটা শুধু স্পিকিং এর দিকে হতে পারে, বাট বাকিগুলোকে একবারে বাদ দেওয়া যাবে না। বাকিগুলোকেও আপনি আপনার এনভায়রনমেন্টের মধ্যে রাখার চেষ্টা করবেন। যখনই বই পড়বেন ইংরেজি পড়বেন, যখনই শুনবেন ইংরেজি শুনবেন, যখনই লিখবেন ইংরেজি লিখবেন, আর যখন বলবেন তখন অবশ্যই টুকটাক ইংরেজি বলার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন যে আপনার ভিতরে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং সেখান থেকেই আপনি ভালো ইংরেজি বলতে পারছেন। আশা করি আমার এই আজকের গাইডটি আপনাদের জন্য কিছুটা হলে হেল্পফুল হবে। যদি হেল্পফুল লাগে, মনে হয় যে এটা আপনার জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত আমাদেরকে জানাবেন, কারণ আপনার মতামত কিন্তু আমার ভিডিও করার পিছনে অনেক বড় একটা মোটিভেশন। আর অবশ্যই অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।